গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ভাইও চলে গেছে অফিসে। ও আসবে দুপুরের দিকে, চলে আসবে ও। আর আমরা এখন ব্রেকফাস্ট ছেড়ে ছাদে এসে বসেছি, সবাই মিলে একটু আড্ডা মারবো। তারপর স্নান টান করে তারপর বেরোবো আমি আবার আজকে। তো চলো আজকে দিনটা এবার শুরু করি। কালকে তো বেশ অনেক রাত হয়ে গেছে শুতে শুতে। মা দেখো ছাদের মধ্যে কত সুন্দর গাছ লাগিয়েছে। আর আসলে ছাদের মধ্যে তো অনেকটা রোদ পড়ে, তো গাছগুলোও বেশ ভালোই হয়েছে। আর আমার ওখানে তো বারান্দায় একদমই রোদ থাকে না, যার জন্য গাছ একদমই হতে চায় না। কি সুন্দর লাগছে দেখো, সুন্দর ফুলও ফুটেছে। আর এদিকে দেখো জবা ফুলটা এত সুন্দর হয়েছে, বেশ সুন্দর বড়ও হয়েছে ফুলটা। বেশ ভালো লাগছে এখানটাতে। অনেকদিন পরে এরকম দিনের বেলা ছাদের মধ্যে বসে আছি। আমার তো এরকম সময় হয় না কখনো। আর বেশিক্ষণ বসবো না, নিচে যেতে হবে। আর এই গাছটা হচ্ছে কমলা লেবু গাছ। আমরা যে ঘুরতে গেছিলাম শিটংয়ে, সেখান থেকে নিয়ে এসেছি। জানি না গাছটা বাঁচবে কিনা, তো মা তো ভীষণই যত্ন করছে। নিচে চলে এসেছি, আর সোম মাকে শাড়ি পরাতে শুরু করে দিয়েছে। আসলে আমাদের সারা বছরই যখন যেমন সময় পাওয়া যায় তেমনই শাড়ি চেঞ্জ করে দেওয়া হয়, কিন্তু এটা সবসময় সম্ভব হয় না, কারণ ভাই অথবা সোম দুজনের একজন করে। তো ভাই তো ছুটি পায় না সব সময়, যখন ছুটি পায় তখন করে। আজ যেহেতু সোম এসছে, তো সোমই সেই কাজটা করে দিচ্ছে। পুজোর সময় তো অনেকেই শাড়ি দিয়ে পুজো দেয় মাকে, তো সেই শাড়িগুলো রয়ে যায়। সেই শাড়িগুলো আমরা সময় সময় যেমন যেমন হয় তেমন করে মাকে আমরা পরিয়ে দিই। তো যাই হোক, সেই কাজটাই এখন চলছে। ভাই যেহেতু নেই, তো আমাকেই মোটামুটি সোমকে একটু হেল্প করতে হচ্ছে, তাড়াতাড়ি করে নিতে হবে। আর আমরা আবার বেরোবো, হাবড়ায় যাব। আর এদিকে দেখো সবটা মোটামুটি হয়নি, কিছুটা কমপ্লিট হয়েছে, কিন্তু বেশ অনেকটা সময় হয়ে গেছে বলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। হাবড়ার কাজটাকে সেরে আসি। খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময় লাগবে, কিন্তু যেতে আসতে যতটুকু সময় সেটুকু। আমার ছোট্ট একটা কাজ আছে হাবড়ায়, সেটা সেরে একেবারে বাড়ি চলে আসবো। আমি আর সোম বেরিয়ে পড়লাম দুজনে মিলে। ভাই থাকলে হয়তো ভাইকে নিয়ে যেতাম, কিন্তু ভাই তো আসলে ডিউটিতে রয়েছে। ও আজকে খুব বেশিক্ষণ সময় ডিউটিতে থাকবে না, ও তাড়াতাড়ি চলে আসবে বলেছে, হয়তো দুপুরের মধ্যেই চলে আসবে। তো আমরা চলে আসতে আসতে ভাইও চলে আসবে বাড়িতে। মা আর যাবে না আমাদের সাথে, মা আবার আমাদের জন্য দুপুরের যা কিছু আছে সব রান্নাগুলো সব সেরে নিচ্ছে। বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা হাবড়ায় এসেছি। যা কিছু টুকটাক ছোটোখাটো কাজ ছিল আমাদের, সেগুলো সব সেরেও নিয়েছি। এবার বাড়ির পথ ধরেছি। খুব বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না, কারণ বাড়ি গিয়ে লাঞ্চটাও সারতে হবে, আর একটু সময় কাটিয়ে আমাকে আবার বেরিয়ে পড়তে হবে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দিনটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ সময় থাকতেও পারবো না, বেরোতে হবে। তো চলে এসেছি বাড়িতে, আর মা এসে দেখি পুরো লাঞ্চ আমাদের মোটামুটি সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে বসে আছে। তো মা টেবিলেই সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর ভাইয়েরটা স্পেশালি একটু অন্যরকম করে গুছিয়ে দিয়েছে, কারণ ওর যেহেতু আজকে জন্মদিন, মোটামুটি করে সুন্দর করে মা একটু গুছিয়ে দিয়েছে। কিন্তু আমরা সবাই বললাম আজ আমরা টেবিলে বসে খাবো না, এতদিন পরে সুযোগ পেয়েছি দিনের বেলা, তো সব খাবার নিয়ে আমরা ছাদে চলে যাব। ছাদে বসে সবাই মিলে আনন্দ করে খাবো। তো অনেকদিন পরে এই সুযোগগুলো পেয়েছি বলে সেগুলো আর একটুও ছাড়তে ইচ্ছে করছে না। সবসময় তো বাড়িতে টেবিলে বসে একই রকমভাবে খাওয়া হয়। তো যেমন কথা তেমন কাজ, চলে এসেছি ছাদে সবাই মিলে একসাথে বসে খাবার জন্য। আজ যেহেতু ভাইয়ের সকালবেলা ডিউটি ছিল, তো সেই জন্য ভাইকে আর কালকে রাত্রে অনেক রাত অবধি জাগিয়ে কেক কাটিংয়ের জন্য বসিয়ে রাখিনি। সেজন্য আজকেই আমরা কেকটা কাটবো বলে রেখে দিয়েছি। তো যাই হোক, সেটাই একটু অ্যারেঞ্জ করা হচ্ছে। আসলে আমাদের জন্মদিন দুই ভাই বোনেরই সেরকম বড় করে কখনোই করা হয় না, তবে ছোটোর মধ্যে আমরা সবাই মিলে একসাথে খুবই আনন্দ করি। এই সমস্ত দিনগুলো যেন আমার সব থেকে ভালো লাগে। নিজেদের মধ্যে সমস্ত কিছু ছোট ছোট জিনিস নিয়ে আনন্দ করা, এগুলো যেন একটু সব থেকে বেশি স্পেশাল। প্রত্যেকটা দিনের কর্মব্যস্ততার মাঝখানে এইসব দিনগুলো যেন সত্যি একটু মনে রাখার মতন। তো যাই হোক, এখন ছোট্ট করে একটু কেক কাটিং হবে, সবাই মিলে একটু আনন্দ করব। আর কিছুক্ষণ সময় আছি আমি, সেটুকু সময় আরও যতটা পারি ততটাই সুন্দর করে আনন্দ করে কাটাতে চাই। বছর বছর যেন আমরা সত্যি এইভাবে সবাই মিলে একসাথে এসব ছোটোখাটো স্পেশাল দিনগুলোতে সবাই মিলে মিশে একসাথে কাটাতে পারি, আর এইভাবেই যেন আমাদের জীবনটা কেটে যায়। এইসব আনন্দময় মুহূর্তগুলো যেন জীবনের সব থেকে বড় গিফট। যাই হোক, আমরা এবারে মোটামুটি আমাকে বেরোতে হবে, আর খুব বেশিক্ষণ আমি এখানে ওয়েট করতে পারবো না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। সব কিছু গুছিয়ে নিয়েছি আমি, আর বেরিয়ে পড়বো, কারণ একা একা বাড়ি ফিরতে হবে তো। আর তাছাড়া সব থেকে বড় ব্যাপার, কালকে আবার ডিউটি আছে। আর এখান থেকেই মায়ের একটু দর্শন করে নিচ্ছি। মাকে পুরো শাড়িটা এর পরে বাড়ি এসে সোম পরিয়ে দিয়েছে।
আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, গোপু সোনা তো আজকে আমার সাথে বাড়ি ফিরছে না। উনি এসছেন মামা বাড়িতে, এখন মামা বাড়িতে না থাকলে হবে না। মাও বললো একটু রেখে যা মামা বাড়িতে, 2-3 দিন একটু থেকে যাক। খুব বেশি জামা কাপড় তো ওর জন্য নিয়ে আসিনি, কারণ আগে থেকে তো ঠিক ছিল না ওকে রেখে যাব। হঠাৎ করেই ঠিক হলো, মা বললো 2-3 দিন থাকো, আজকে অনেকদিন পরে এসছে। তো আমি এর মধ্যে একদিন দেখি সময় করে আসবো, এসে ওকে নিয়ে যাব, কারণ ওকে ছাড়া আমারও খুব একটা ভালো লাগে না, পুরো ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, আজকে তো বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।